আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আপনারা দেখছেন ফাহিম আর্টস ইউটিউব চ্যানেল এবং আপনাদের সঙ্গে আছি আমি ফাহিম। আবারও নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি কি রিভিউ করে দেখাবো তা হয়তো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। জি হ্যাঁ, আজকে আমি এমন একটি মাইক্রোফোন আপনাদের মাঝে রিভিউ করে দেখাবো যা দিয়ে আপনারা এক ডিলে 3টি পাখি মারতে পারবেন। আর তার মানে হলো আপনারা এটা দিয়ে খুব সুন্দরভাবে ব্লগিং করতে পারবেন। এর পাশাপাশি আপনারা এইভাবে আমাদের মতন সামনে ক্যামেরা রেখে ভিডিও শ্যুট করতে পারবেন। এর পাশাপাশি আপনারা চাইলে এটি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে স্টুডিওতে ভয়েস রেকর্ডিং করতে পারবেন, ভয়েস ওভার করতে পারবেন, সিঙ্গিং করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। সো বলতে গেলে এটা দিয়ে আপনারা এক ডিলে 3টি পাখি মারার মতনই কাজ করতে পারবেন। তো এই মাইক্রোফোনটি হলো আমাদের জাতীয় বয়া ব্র্যান্ডের BOYA BY mm-1। এই মাইক্রোফোনটি খুব ভালো একটি মাইক্রোফোন এবং এর বাজেট কত এবং এটা দাম হিসাবে কেমন এবং এটির বিল কোয়ালিটি কেমন এবং এর আনবক্সিং থেকে শুরু করে সাউন্ড টেস্টিং থেকে শুরু করে সম্পূর্ণ আপনাদেরকে রিভিউ করে দেখানোর চেষ্টা করব। সো যারা ইউটিউবিং স্টার্ট করেছেন কিংবা যারা ইউটিউবিং স্টার্ট করা ভাবছেন, যারা একটি ভালো মাইক্রোফোন কেনার কথা ভাবছেন, তারা অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। সো যারা আমাকে প্রথমবারের মতন দেখছেন তারা জলদি নিচে লাল বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে করে আমার দেওয়া নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পান। তো চলুন আর বেশি বক না করে ভিডিওটি শুরু করা যাক। সো ফিরে আসলাম ইন্ট্রোর পর। এখন কথা বলা যাক এই মাইক্রোফোনটি কাদের জন্য। এই মাইক্রোফোনটি মূলত যারা ব্লগিং করেন কিংবা যারা আউটডোর শুটিং করেন তাদের জন্য এই মাইক্রোফোনটি খুব ভালো একটি চয়েস হবে। আর এই মাইক্রোফোনটির বাজেট হিসেবেও অনেক ভালো একটি মাইক্রোফোন। এর পাশাপাশি আপনারা যদি চান এটি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে স্টুডিওতে ভয়েস ওভার করতে পারেন, সিঙ্গিং করতে পারেন। এর পাশাপাশি আপনারা যারা আমার মতন ক্যামেরা কাছে রেখে ভিডিও শ্যুট করেন তারাও এই মাইক্রোফোনটি ইউজ করতে পারেন। যদিও বা এই মাইক্রোফোনটি ব্লগিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে, তারপরেও এই মাইক্রোফোনটি দিয়ে বাকি কাজগুলো খুব সুন্দরভাবে করা যায়। সো আপনাদেরকে আমি সম্পূর্ণ এটির আনবক্সিং থেকে শুরু করে সবকিছু দেখানোর চেষ্টা করব। সো সর্বপ্রথম এক নজরে দেখে নেওয়া যাক এর পিছনে কি কি দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটির জ্যাক কত এবং এটি কিসের সাথে ইউজ করা যায়, স্মার্টফোন, কম্পিউটার এবং এর পাশাপাশি DSLR এর সাথে এটি ইউজ করা যায়। সবচেয়ে মজার কথা হলো এতে আপনাদের কোনো ব্যাটারির প্রয়োজন পড়বে না। তো চলুন এর আনবক্সিং শুরু করা যাক। সর্বপ্রথম দেখা যাচ্ছে একটি প্লাস্টিকের একটি বক্স এবং এর সাথে ভিতরে রয়েছে একটি এই ধরনের ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল আপনারা দেখতে পাচ্ছেন এবং এতে অনেক কিছুই দেওয়া রয়েছে ইনফরমেশন। আপনারা এখান থেকে দেখে সব ইনফরমেশনগুলো দেখে এটি ইউজ করতে পারেন। এটাকে আমি এখন সাইড করে রেখে দিচ্ছি, বক্স সহ আর কিছু নেই বক্সের মধ্যে। এখানে একটি ওষুধ দেওয়া রয়েছে। এই ওষুধটি বাচ্চাদের হাতে দিবেন না, কারণ এটি কোনো খাবার জিনিস না, এটি একটি নষ্ট না হওয়ার জন্য একটি ওষুধ এবং এটিকে সাইড করে রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন একটি মোবাইল ফোনের সাথে লাগানোর জন্য একটি কেবল দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে যে মাইক্রোফোন এবং মাইক্রোফোন আর এখানে লেখা রয়েছে মোবাইল ফোন। এটাকেও সাইড করে রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার কেবল, ম্যানুয়ালে দেওয়া রয়েছিল এই ধরনের একটি কেবল। এরপরে দেখা যাচ্ছে আমাদের মূল মাইক্রোফোনটি যদি খুলে দেখি দেখা যাচ্ছে এটি হলো আমাদের সেই মূল মাইক্রোফোনটি। এর পাশাপাশি একটি পপ ফিল্টার দেওয়া রয়েছে যাতে করে সাউন্ড রিমুভ হয়ে যায়। এর পাশাপাশি এখানে একটি হোল্ডার দেওয়া রয়েছে। হোল্ডারটি দিয়ে খুব সুন্দরভাবে আপনারা স্ট্যান্ডের সাথেও এটি অ্যাটাচ করতে পারেন। এর পাশাপাশি আপনারা এটি দিয়ে খুব সুন্দরভাবে আপনাদের DSLR সাথে এটি অ্যাটাচ করতে পারেন। এরপর দেওয়া রয়েছে একটি ব্যাগ, এটি BOYA অলওয়েজ দিয়ে থাকে, আর কিছু নেই, সাইড করে রাখি। দেখা যায় ইউটিউবে এই মাইক্রোফোনটির সাথে রোডের একটি মাইক্রোফোনের তুলনা করা হয় এবং সেই টেস্টে দেখা গিয়েছে যে এই মাইক্রোফোনটি ওই 5,000 টাকা দামের মাইক্রোফোনের সমান কাজ করে। সো এই ক্ষেত্রে আমার এই মাইক্রোফোনটি কম বাজেটের মধ্যে খুব ভালো একটি মাইক্রোফোন মনে হয়েছে। আর তার পাশাপাশি ওরা যেহেতু একটি সুন্দর ক্যারি ব্যাগ দেয় যার কোয়ালিটি খুব ভালোই, এরা সবসময় সব মাইক্রোফোনের সাথে একটি ব্যাগ দিয়ে থাকে। তো এগুলো সাইড করে রাখি।
সো এখন কথা বলা যাক এর বিল কোয়ালিটি নিয়ে। বিল কোয়ালিটির দিক দিয়ে বলবো এই মাইক্রোফোনটি একটি ভালো একটি মাইক্রোফোন। এর কোয়ালিটি যদি আপনারা ভালো করে দেখেন দেখতে পারবেন যে এটি খুব ভালো মানের একটি মাইক্রোফোন। এটি আমার হাত থেকে একবার পড়েও গিয়েছিল কিন্তু কিছু হয়নি, এবং এর মজার ব্যাপার হলো এখানে কোনো ব্যাটারির প্রয়োজন পড়ে না, যার কারণে এটি খুব সুন্দরভাবে আপনারা প্লাগ ইন প্লে করলেই কাজ হয়ে যাবে। সো আর ফিল্টারটিও অনেক ভালো মানের একটি সফট একটি ফিল্টার, যা দিয়ে আপনারা সাউন্ড রিমুভ করতে পারবেন। আপনাদেরকে টেস্টিং করে আমি দেখাবো। আর এটিকে সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনাদের থেকে এটিকে সুন্দরভাবে এখানে সেট আপ করে নিতে হবে। সেট আপ হয়ে গেল, তারপর আপনাদের থেকে এটি সুন্দরভাবে এখানে অ্যাটাচ করে নিতে হবে। সো দেখতে পারলেন কি সুন্দরভাবে এটি সেট আপ করা হয়ে গেল। এরপর আপনারা এটার সাথে চাইলে একটি ট্রাইপড ইউজ করতে পারেন। সো এখন আমি এইটির সাথে আমার একটি ছোট ট্রাইপড আমি এটার সাথে সেট আপ করে দেখাবো। এই ট্রাইপডটি আমি একদম কম দামে কিনেছিলাম, মাত্র 100 টাকায়। তো এই ট্রাইপডটি নিয়ে একটি আলাদা ভিডিও আমি তৈরি করেছিলাম। ভিডিওটা আপনারা পরে আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে এটিকে ট্রাইপডের সাথে অ্যাটাচ করে নিয়েছি, এবং আপনারা ট্রাইপডটি একটু ঘুরিয়ে আপনাদের জায়গা মতন এটি সেট আপ করে নিতে পারেন। এরপর দেখা যাক এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করে। তো এই মুহূর্তে আমি প্রায় ক্যামেরা থেকে 35 ইঞ্চির মতন দূরে বসে আপনাদের মাঝে ভিডিওটি শ্যুট করছি। একটু আগে যে ভয়েস কোয়ালিটি শুনেছেন তা হলো BOYA M1 এই ক্লিপ মাইক্রোফোনটি দিয়ে। এখন আমি রেকর্ড করছি আপনাদের মাঝে BOYA MM1 বুম মাইক্রোফোনটি দিয়ে আপনাদেরকে রেকর্ড করে শোনাচ্ছি। সো বুঝতেই পারছেন এর সাউন্ড কোয়ালিটি কেমন। এখন কোনো এডিট ছাড়া আপনাদেরকে এই সাউন্ড কোয়ালিটি শোনাচ্ছি। সো এই মুহূর্তে যে সাউন্ড কোয়ালিটি শুনছেন তা হলো BOYA MM1 এই মাইক্রোফোনটি দিয়ে, এবং আমি একটু এডিট করে আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি শোনাচ্ছি, এবং আপনারা বুঝতে পারছেন যে এডিট করার পর সাউন্ড কোয়ালিটি কেমন হয়। সো এই মুহূর্তে যে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন তা হলো মাইক্রোফোনটি আমার থেকে প্রায় 35 ইঞ্চি দূরে রেখে আমি আমার মোবাইল ফোন দিয়ে সাউন্ড রেকর্ড করছি। সো এই মুহূর্তে আপনারা যে সাউন্ড কোয়ালিটি শুনছেন তা হলো BOYA MM1 এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি। সো এই মুহূর্তে যে সাউন্ড কোয়ালিটিটি শুনছেন তা হলো মোবাইল ফোন দিয়ে একটি সাউন্ড রেকর্ড করে আপনাদেরকে শোনাচ্ছি। বুঝতেই পাচ্ছেন এটির সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, এবং এখানে সম্পূর্ণ সাইলেন্ট, কোনো বাহিরের সাউন্ড শোনা যাচ্ছে না, তাই এর সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদেরকে এটি আউটডোরে সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখো। এই মুহূর্তে যে সাউন্ড কোয়ালিটিটা আপনারা শুনতে পাচ্ছেন এটি হলো BOYA MM1 এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি। এখন আমি আমার ক্যামেরার সাথে এটিকে ইউজ করছি, এবং আমি ক্যামেরা থেকে প্রায় 40 ইঞ্চি মতন দূরে থেকে আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা বুঝতে পারছেন যে এর সাউন্ড কোয়ালিটি কেমন, এবং আশেপাশে অনেক নয়েজ রয়েছে, এবং এই ফিল্টারটির মাধ্যমে আসলে নয়েজটি কেমন ক্যান্সেল হচ্ছে তা হয়তো আপনারা বুঝতে পারছেন। এখন আমি কনভার্ট করব আমার স্মার্টফোনের মধ্যে। সো এই মুহূর্তে যে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন এটি হলো BOYA MM1 এই বুম মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি। আমি এখন মোবাইল ফোনের মধ্যে কানেক্ট করেছি, এবং এর সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন মোবাইল ফোন দিয়ে এমন রেকর্ডিং হয়, এবং এখন আমি মাইক্রোফোনটির একদম কাছে রেখে সাউন্ড কোয়ালিটি টেস্ট করছি। সো এই মুহূর্তে যে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন এটি হলো BOYA MM1 এই মাইক্রোফোনটির। এই মাইক্রোফোনটি আমার থেকে প্রায় 35 থেকে 40 ইঞ্চির মতন দূরে রয়েছে, এবং আপনারা যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এটি BOYA MM1 এই মাইক্রোফোনটি মোবাইল ফোনের সাথে কানেক্ট করে আপনাদেরকে এই সাউন্ড কোয়ালিটি টেস্ট শোনাচ্ছি। সো এই মুহূর্তে আমি আপনাদেরকে এর ব্লগিং টেস্টটা দেখাচ্ছি, এবং এখন আমি আমার Canon 200D ক্যামেরাটি ইউজ করছি, এবং তার সাথে আমি লেন্স হিসেবে ইউজ করছি 18x55 একটি লেন্স, এবং তার সঙ্গে আমি একটি BOYA MM1 এই বুম মাইক্রোফোনটি ইউজ করছি। আপনারা বুঝতে পারছেন যে এখন
সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। আর আমার এক হাতে আমি ক্যামেরাটা ধরে রেখেছি, এক হাত দূরত্ব থেকে আমার সাউন্ড কোয়ালিটি রেকর্ড হচ্ছে। সো এই মাইক্রোফোনটির আপনারা সাউন্ড কোয়ালিটি শুনলেন, এর বিল কোয়ালিটি কেমন তাও দেখলেন এবং এর সব কিছু আপনারা বুঝতে পারলেন। তো এর দাম সম্পর্কে বলা হয়নি, এর দাম হলো মাত্র 2000 টাকা। আমি 1800 টাকা দিয়ে কিনেছি, আপনাদের থেকে 2000 টাকার মতন রাখতে পারে। তবে এর চেয়ে বেশি হলে আপনারা না নেওয়ার চেষ্টা করবেন, কারণ এর বর্তমান প্রাইস হচ্ছে মার্কেটের মধ্যে 2000 টাকা। আমি পাইকারি দোকান থেকে কম দামে সস্তায় কিনেছি, আপনাদেরকে ডিসক্রিপশনে এই ঠিকানাটা দিয়ে দিব। আপনারা ওখান থেকে 1800 টাকা হলেই কিনতে পারবেন, যে যার থেকে যতটুকু নেন 2000 টাকা নিতে নেবেন, এর চেয়ে বেশি দাম দিয়ে নেবেন না। আর এর সাথে যে রোডের আরেকটি ভিডিও মাইক্রোফোন রয়েছে তার হলো প্রায় 5000 5500 টাকা, আর এই মূল্য মাত্র 2000 টাকা। এই হিসাবে আমার কাছে এই মাইক্রোফোনটি অনেক ভালো লেগেছে। এখন সব জিনিসের তো একটি খারাপ দিক থাকেই, সো এই ক্ষেত্রে আমার এর খারাপ দিক মনে হয়েছে এর কেবলটা যদি আপনাদের একটু বড় থেকে দিত তাহলে আমরা এটা দিয়ে খুব সুন্দরভাবে মাইক্রোফোনের মতন লম্বা করে অনেক দূর পর্যন্ত এটা দিয়ে সুন্দরভাবে শুটিং করতে পারতাম। তবে এই ক্ষেত্রে ওরা যদি একটা লম্বা কেবল দিত তাহলে ভালো হতো। তবে এর দাম বিবেচনা করলে এই মাইক্রোফোনটি অনেক ভালো একটি মাইক্রোফোন এবং এর ফিল্টারটি অনেক কার্যকর, অনেক নয়েজ রিমুভ করে ফেলে। তো আপনাদের এই মাইক্রোফোনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আগামীতে কী ধরনের আপনাদের ভিডিও পছন্দ তাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নিয়ে জলদি নিচে লাল বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না। এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। খোদা হাফেজ।